বৃষ্টিতে ভিজতে ভিজতে পচে শেষ, নষ্ট হয়ে গিয়েছে ভিতরগুলো। নিচের অর্ধেক গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সবাই আশা করি ভালো আছো। আর আমাদের এদিকে আজকেও এই যে সকাল সকাল উঠেছে, উঠে ভাবলাম একটু ভিডিওটা কাটাকাটি করে রেখে দেই, তারপরে সব কাজকর্ম সেরে পরে হচ্ছে ভয়েস দেবো। কাটাকাটি করতে করতে এদিকে চলে আসলো আবার বৃষ্টি। মাত্র কয়েক মিনিট সময় দিয়েছে, তারপরে আবার বৃষ্টি। তো কোনো কাজকর্মগুলো কিচ্ছু করা হয়নি, এদিকে মুখও ধোয়া হয়নি আমার। ওই যে ব্রাশ করতেছে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো এই বৃষ্টিতে তোমরা সবাই কি করতেছো? আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে, তোমাদের ওইদিকে হয়তো কারো ওইদিকে প্রচণ্ড গরম হচ্ছে, কারো ওইদিকে বৃষ্টি হচ্ছে। আর একদিক দিয়ে বৃষ্টি মানে গরমের হাত থেকে অনেকটা বেঁচে গিয়েছি আমরা। আর একদিক দিয়ে হচ্ছে আমাদের ওই জল ভরে টিভি টিভি এগুলো সব শেষ হয়ে যাচ্ছে। তোমার কোথায় নেই ব্রাশটা? কোথায়? এটি কার ব্রাশ? আমার ফেলা দাও এখানে ফেলাও। আর ইউজ করবে না? কি করব আমি? কোন দিক দিয়ে বন্ধ করব? এই কাঠটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। অন করে কি করবো আমি বলো তো? আসলে টিভিটা যেহেতু এতদিন অন করা ছিল, তো এই জন্য এই পর্দাটা পেছনের দিকে দেওয়া হয়েছিল। আর পর্দাটা একদম প্লাস্টিকের পর্দা, তো ধুলো বালি দিয়ে একদম ভর্তি হয়ে আছে। করি আমি কোনো বুদ্ধি দিয়ে খুঁজে। এখন এই দিক দিয়ে তো ফুটা হয়েছে, সুকেসের ওই দিক দিয়ে তো গেছে, আবার ওইদিকে ঘরের কোনাটা দিয়ে মানে খাটের ওই সাইডে আবার কোনা দিয়ে ফুটা হয়ে গিয়েছে, ওইদিকে জল পড়ে তোষকটা ভিজে যাচ্ছে, এক সাইডটা আবার কোনা দিয়ে। কোন দিক দিয়ে আমি বন্ধ করবো ফুটাগুলো সেটাই বুঝতে পারি না। এখন টিন কিনতে গেলে আমাকে সবগুলো টিন কিনতে হবে, এতগুলো টিন একসাথে কেনা মানে মাথায় বিশাল বড় একটা বাস পড়া। দেখো তো কি পরিমাণে জল পড়তেছে। এটা সরাই দাও, প্লাস্টিকের ঠোঁটা সরাই দাও। প্রথম যখন আমি ইউটিউবের পেমেন্ট পেয়েছিলাম, প্রথম পেমেন্ট পেয়েই হয়তো এই কাঠগুলো লাগিয়েছিলাম, আর সামনের এই মানে পিছনের দিকের এই টিনগুলো ঠিক করা হয়েছিল। যারা যারা আমার একদম আগের ভিডিওগুলো দেখেছো তারা দেখেছো এই বেড়াটা কতটাই নর্মাল ছিল। টিনগুলো কাঠগুলো সব ঠিক করার পর এখন অনেকটাই শক্তিশালী হয়েছে। আসলে কি বলতো, যে জায়গাগুলোতে নাট লাগানো হয়েছে ওই নাটের যে ফুটাগুলো থাকে ওই ফুটাগুলো দিয়ে জল পড়তেছে। এই জল পড়ার কারণে আবার এই কাঠগুলো সব পচে একদম নষ্ট হয়ে যাচ্ছে। এখানে প্লাস্টিক দেওয়া হয়েছিল, অনেক কিছু দেওয়া হয়েছিল, কিন্তু জল আটকানো যায়নি। তারপরে এই যে দেখো এখানে যে জয়েন্ট আছে, এই জয়েন্টটার জন্য জল পড়ে। তো আজকে যেহেতু সকাল সকালে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো প্রচুর পরিমাণে জল ভিতরে পড়তেছে। আর বোর্ড ঠোঁট সব শর্ট করে আছে। টিভির যে বোর্ডটা টিভির নিচেই লাগানো ছিল। আমরা তো ভেবেছিলাম টিভির পিছন দিক দিয়ে জল পড়ে, জলটা হয়তো পিছন দিক দিয়ে পড়ে চলে যায়, কিন্তু টিভিটা যে এতটাই আমাদের খারাপ হয়ে গিয়েছে সেটা আর বুঝতে পারিনি। তো ভিডিওটা প্রথম থেকে দেখলে তোমরা বুঝতে পারবে, শেষ পর্যন্ত দেখতে হবে। এই যে বোর্ডটা দেখতেছো, এই বোর্ডটাই শর্ট করে আছে। এই টিভিগুলো হচ্ছে স্ক্রিন টাচ মোবাইলের মতো, একবার যদি স্ক্রিনের ভিতরে জল চলে যায় তাহলে দাগ বসে যাবে। এই যে দেখতে পাচ্ছ পিছনের দিকটা ভিজতে ভিজতে শেষ। আর এগুলো যেহেতু নাট দিয়ে জয়েন করা হয়েছে, তো নাটগুলো না খুললে ভিতরটা দেখাও যাবে না কি হচ্ছে। এই যে নিচটাও দেখো কি অবস্থা। তবুও সিমেন্ট দিয়ে লেপা ছিল বলে ঘরটা এতটা মানে কেঁচো পোকা এগুলো উঠতেছে না। যদি মাটির লেপা হতো তাহলে হয়তো এগুলোতে পোকায় ভর্তি হয়ে যেত। তো বৃষ্টি তো হচ্ছেই, তো ভাবলাম একটুখানি লাল চা বানিয়ে মুড়ি দিয়ে খাই। তো এই যে ও মুড়ি মাখা করতেছে, পেঁয়াজ কেটে দিচ্ছে কুচি কুচি করে, লঙ্কা তেল লবণ সব কিছু দিয়ে। সারাটা দিনে যতই কাজকর্ম থাক, যতই ভিডিও বানানো থাক, বাকি কাজকর্ম করতে হবে, আমাকে বাচ্চাকে পড়াশোনাও করাতে হবে। তো এদিকে ওকে হোমওয়ার্ক করাচ্ছি।
কারণ কাজের ফাঁকে ফাঁকে এদিকে আমাকে বাচ্চার দিকেও ধ্যান দিতে হবে, আর এখন যদি ওকে পড়াশোনার টাইম মতো করানো না হয় তাহলে ওর অভ্যাসটাও নষ্ট হবে, আর পরে হচ্ছে গিয়ে ও এগুলো পারবে না। তো এদিকে ওকে পড়ানো কমপ্লিট হওয়ার পর এদিকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো আমার অনেক দিন পর আর্ট করতে ইচ্ছে করতেছিল। তো জুয়ের বইটা দেখে, এই ছবিটা দেখে আমার খুব আর্ট করতে ইচ্ছে করলো। তো আমি বসে পড়লাম জুয়ের পেন্সিল নিয়ে আর জুয়ের খাতা নিয়ে। তো পেন্সিল দিয়ে পুরো আর্টটা তো করে নিয়েছিলাম, তারপরে দেখলাম জুয়ের কাছে কয়েকটা রং ছিল, তো ওই রঙগুলো দিয়ে আমি এখানে রং করে দিয়েছি। কালকে অবশ্য এটার আমি একটা শর্ট বানিয়ে তোমাদের সাথে শেয়ারও করেছি। তো আজকে যারা যারা দেখোনি, দেখে যদি ভালো লাগে আর্টটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমার অনেক খুশি লাগবে। তো বন্ধুরা, অনেক দিন পর আজকে আর্ট করতে বসলাম, আর এই হচ্ছে আমার আর্ট। তো চলো এখন কাজকর্ম, একটা কাজে মন দিলে সেই কাজটা কমপ্লিট না করে ছাড়তে ইচ্ছে করে না। এই ছবিটার একটা ছড়া ছিল, কোকা ঘুমালো পাড়া জুড়ালো, তাই উপরে লিখে দিয়েছি। আর এদিকে সামনে চলে আসলাম ভিডিও আপলোড দিতে, তাই এদিকে জুইসোনাকেও নজর দিচ্ছি, কেননা চারিদিকে এত পরিমাণে জল যে বাচ্চাকে একা ছাড়াই যাবে না কোনোভাবেই। আজকে বৃষ্টি হচ্ছে, তাই আজকেও আমাদের ঘরে হচ্ছে খিচুড়ি, আর এই খিচুড়িটা আমাদের তিনজনেরই খুব প্রিয় হয়ে গিয়েছে এখন। আতপ চালের খিচুড়ি, যেই দিনে বৃষ্টি হয় সেই দিনে আমরা বানিয়ে নেই। এই দেখো কি সুন্দর খিচুড়ি হয়ে গিয়েছে। আজকে আর খিচুড়ি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা কয়েকদিন ধরেই আমি খিচুড়ি রান্না তোমাদেরকে দেখাচ্ছি। একদম গরম গরম খিচুড়ি, আর তার সাথে হবে পানি কুমড়ার পাতার বড়া, মানে চাল কুমড়ো যে পাতা হয় আমরা বলি পানি কুমড়া, ওই চাল কুমড়ো পাতার বড়া করবো আর কি। চলো, খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন আমরা চাল কুমড়ো পাতা তুলে নিয়ে আসবো। সুন্দর খিচুড়ি, কেমন টেস্ট হয়েছে? আচ্ছা, খিচুড়ি তো হয়ে গিয়েছে, এবারে চাল কুমড়ো পাতা তুলতে চলে আসলাম। আর কি জানি না কেন আমার বর কি এত টেস্ট পেয়েছে খিচুড়িতে, এই আতপ চালের খিচুড়িতে। হালকা একটু বৃষ্টি হলেই খিচুড়ি করে আর বড়া বড়া করে। ওই যে তোমরাও কি আমাদের মতো এরকম হালকা একটু বৃষ্টি হলে খিচুড়ি খাও? অবশ্য আমারও ভালো লাগে। এই যে চাল কুমড়োর পাতা, আমার চাল কুমড়োতে কিন্তু অনেক অনেক ফুল হয়েছে। এই যে দেখেন, আমি তো এত দূরে যেতে পারছি না, কিন্তু হাতটা উপরে দিয়ে দেখাতে পাচ্ছি, প্রচুর ফুল হয়েছে। কচিটা নাও। চাল কুমড়ার ফুলগুলো আসলে এদিক থেকে দেখা যাচ্ছে না, আমি নারিকেল গাছের গোড়ার উপরে উঠে দাঁড়িয়ে দেখেছিলাম, পিছনের দিক থেকে দেখা যাচ্ছিল। বেশ ডগাটা পারো না। আর চাল কুমড়ো গাছটা দেখো আমার কি পরিমাণে কি সুন্দর হয়েছে। আর নিচের মধ্যে আমি নারিকেলের যে ঢোনাটা থাকে ওই ঢোনাটা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে জল পড়তে পড়তে বৃষ্টির জলে এই যে মাটিটা ধুয়ে নিয়ে না যায়। মাটিটা কিন্তু না হলে ধুয়ে নিয়ে যাবে। কোন দিকে? পিছন দিক দিয়ে। ওগুলো তো হাতেই যাবে না। হ্যাঁ, ওগুলোই নাও না, কচিগুলো নাও। এগুলোই হয়ে যাবে। আজকের সকালবেলাটা তো বৃষ্টি ছিল, কিন্তু দুপুরবেলাটা আবহাওয়া ভালোই ছিল। তুমি কি বানাচ্ছো বাবা? তো এই যে বড়া ভাজার জন্য সবকিছু রেডি হয়ে গিয়েছে, চাল কুমড়ো পাতা কাটা হয়ে গিয়েছে, বেসন টেসন সবকিছু দিয়ে মাখা হয়ে গিয়েছে। আমি বললাম দাও আমি বড়া। আমার পুকুরু বাচ্চা হলুদ ফুল, কানে দাও হলুদ ফুল। তো এই যে ও বললো যে ওই বড়াটা বানাবে, দেখি কেমন বড়া বানায়। তেলটা গরম নাই হইতে দিয়ে দিলাম। বললাম দাও আমি বড়া ভাজি, কিন্তু ও বললো আমার দ্বারাই নাকি হবে না, বড়া ভাজার নাকি নিয়ম আছে। আসলে আমি ভাজলে নাকি ভিতরটা কোনো সময় কাঁচা থাকে, আবার কোনো সময় হচ্ছে বেশি ভাজা হয়ে যায়। তো এইসব জিনিস ও ভালো বানাতে পারে, বড়া, তারপরে হচ্ছে পাঁপড় ভাজা। চলো, এদিকে আমাদের বড়া ভাজা একদম কমপ্লিট। এখন আমরা গরম গরম খিচুড়ির সাথে এই চাল কুমড়ো পাতার বড়া খাবো। গিনি আর জুই এরা দুজনে হচ্ছে সারাদিন শুধু ছুটে ছুটে বেড়াবে, আর এদের পিছনে একজনকে না হলে একজনকে দৌড়ে বেড়াইতে লাগে সারাদিন। কি করে কোথায় যায়। এইদিকে দেখো গুলুসোনা আমাকে দেখে হাসতেছে, আর কোলে কিন্তু আসবে না, ভয় পায়। এই তো আমাদের কি সুন্দর একদম বড়া রেডি। লবণ
কি সুন্দর খিচুড়ি। জিভ পড়া যাবে নালে। জুই নিজের হাত দিয়ে খাবে। সোনা এই যে খিচুড়ি রেডি করে আর সবজি আছে ওইখানে, সবজি লবণ দেখো। তো এই বিকেলবেলা এই যে বাচ্চাদেরকে গিনি আর জুইকে একটু খেলা দিচ্ছি। বৃষ্টি বৃষ্টি है ना। খাওয়া দাওয়া হয়েছে? কি দিয়ে হয়েছেন? ভালো আছেন হ্যাঁ না? এটা গরু কি তোমার? কি খাচ্ছে বলো তো? সুপারি নয়, আমি খাচ্ছি খেজুর। একটা খেজুর এখান থেকে নিলাম, কি মিষ্টি খেজুরটা, গাছে একদম খুব পেকে পেকে আছে। খেজুরের বীজ দেবচ্ছি। চলে আসলাম কুরকুরে খেতে। এতটা মানে মুখের কাটিং এর পরিবর্তন হয়ে গেছে। আকাশটা কি অন্ধকার, বৃষ্টি আসবে মনে হয় না? বৃষ্টি নামবে, বৃষ্টি নামবে, বৃষ্টি চলছে কদিন থেকে, কি অবস্থা। জামা কাপড় শুকিয়ে না, এটা একটা অসুবিধা না? জামা কাপড়, বাড়ি ঘর, কি অসুবিধা, চলা ফিরে অনেক সমস্যা। আর কদিন পরে তো মানে দিনে সারাদিন বৃষ্টি থাকবে থাকবে, আবার সন্ধ্যার সময়ও বৃষ্টি, রাইতে তো তখন আরো বেশি অসুবিধা না, ঘর থেকে বেড়াবেন। এই দেখেন বন্ধুরা, আমাদের টিভি একদম নষ্ট হয়ে গিয়েছে জল পড়ে পড়ে। এই দেখো, এই যে দেখা যায়, বোঝা যায় না আসলে, একটা দাগ হয়ে গিয়েছে। মানে স্ক্রিন টাচ মোবাইলে যেমন হচ্ছে জল ভিতরে ঢুকলে একটা দাগ হয়ে যায়, ওরকম এই যে একটা দাগ হয়ে গিয়েছে। বেশ অনেকদিন হয়ে গেল আমাদের টিভিতে রিচার্জ শেষ, তাই টিভিটা আর চালু করা হয় না। তো আজকেও সন্ধ্যাবেলা ভাবতেছিল যে মোবাইল দিয়ে একটু চালাবে। তো চালানোর পর দেখে যে টিভিতে দাগ চলে এসেছে, মানে জল ঢুকে গিয়েছে দেখা যাচ্ছে। আর এই বক্সটা আমি অনেক শখ করে নিয়েছিলাম, এখানে টিভি রিমোট বা ডিশ এগুলো রাখবো বলে। ডিশের যে বক্সটা হয় সেটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। জিনিসটা এসেছিল ভালো, দেখতেও সুন্দর লাগে, কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে এতটাই পচে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। আসলে প্লাই তো আর হালকা। তো টিভি খুলে ও মোছা খোঁচা করতেছে, জল তো ঢুকে গিয়েছে। আর বর্তমানে টিভি আর স্ক্রিন টাচ মোবাইল চারিদিকে কিন্তু বন্ধ থাকে, জল ঢোকার কোনো সেরকম জায়গায় নেই। তবুও যে ওই যে নাটের যে ফুটাগুলো থাকে না, জল জিনিস তো হালকা একটু ফুটা পালিয়ে ঢুকবেই, তো ওদিক দিয়ে আর কি ভিতরে ঢুকে গিয়েছে। তবুও ভাগ্যটা ভালো যে এই সময়টা দেখতে পেলাম, আর না হলে কি বলতো, না খুললে দেখতেও পেতাম না, না চালু করলে টিভিটা বুঝতেও পারতাম না। আর টিভি খুলতে গিয়ে এই বক্সটাও পড়ে একদম গেল ভেঙে, মানে এতটাই পচে গিয়েছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে পচে শেষ, নষ্ট হয়ে গিয়েছে ভিতরগুলো। দেখছো কতবারই জল পাইছে, তাহলে কতবারই ভিজছে বৃষ্টিতে। তো এই জায়গাটা যেহেতু সামনের দেখতে ভালো লাগতেছে না, তাই এটা বললাম একদম খুলেই দাও ভালো করে। টিভিটা তো খুলে নিলাম, কিন্তু এখন ভাবতেছি কোথায় রাখবো টিভিটা। এগুলো হচ্ছে স্ট্যান্ড দিয়ে একমাত্র রাখা যায়, না হলে সেট করা। কিন্তু বর্ষাকাল শেষ না হলে তো এই জায়গায় সেট করা যাবে না, যদি আবার জল পড়ে আবার শেষ হয়ে যাবে আমার টিভিটা। তো টিভি খুলে রেখে ও চলে গেল বাজারে নাট নিয়ে আসতে। আসলে নাটগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেকদিন হয়ে গেল টিভি কেনার, কোথায় একটা রাখা হয়েছে ছোট ছোট নাট, তাই ও বাজার থেকে নিয়ে আসতে গেল। আর এইদিকে আমি হচ্ছে সুকেসের উপরে এই টিভির নিচে যে বক্সটা ছিল ওটার উপরে যা জিনিসগুলো ছিল সেইগুলো রাখার জন্য জায়গা করতেছি। ও আস্তে আস্তে এদিকে আমি অনেকটা ফাঁকা করে দেবো ঘরটা। আর ভাবলাম যে ওই যে রান্নার গ্যাসের টেবিলটার পাশে যে একটা যে টেবিল আছে যেখানে বাসনপত্র রাখা হয়, ওই টেবিলটা নিয়ে এসে এইদিকে রেখে এখানে টিভিটা আপাতত রেখে দেবো। বর্ষাকাল শেষ হলে পরে আবার ওই জায়গায় সেট করে দেবো। টিনের উপরে আসলে প্লাস্টিক দেওয়ার মতো সেরকম কোনো ব্যবস্থা নেই, কেননা আমাদের ঘরটা এতটা চাপাই পড়ে গিয়েছে আর টিনগুলো এতটাই নর্মাল যে ওখানে মানুষ তো উঠা যাবেই না। আর কোন দিক দিয়ে উঠবে, বারান্দা দিয়ে তো একটা বারান্দার সাথে আর একটা বারান্দা জয়েন হয়ে গিয়েছে। তাই এবছরটাও আমাকে এভাবেই কষ্ট করে কাটিয়ে দিতে হবে। পরের বছর যদি পারি তাহলে ঘর তো দিতেই হবে, কেননা বর্ষাকাল আসার আগে আগে পরের বছর সব কিছু ঠিকঠাক করে নিতেই হবে। তো এই তো সুকেসের উপরটা এভাবে গুছিয়ে রেখে দিলাম। এই দিকের মনে হয়
জল ফুটতে ফুটতে এই দিকটাও গেছে এটা। তো রাত্রিবেলায় এই জায়গাটা আমি পরিষ্কার করে এগুলো বারান্দার মধ্যে রেখে দেবো, কালকে সকালবেলা উঠে সব ফেলে দেবো। আর যেহেতু এই জায়গায় বসাবো টেবিল, তাই এই জায়গাটা ফাঁকা করে নিচ্ছি। বর্ষাকাল আসলে আবার সব পরিবর্তন হয়ে যাবে। আমাদের ঘর হচ্ছে বহুরূপী ঘর, কোন সময় কখন পরিবর্তন হয় বলা বড় মুশকিল ব্যাপার, তাই না? কয়েকদিন পর পরই তোমরা দেখতে পারো একদম পরিবর্তন। তো এইগুলো কাজ তো একার পক্ষে করা সম্ভব না, দুইজনে মিলে ধরে ধরে করতেছি আর কি। এই যে টেবিল নিয়ে আসলাম, মুছে গুছে আবার এখানে বসিয়ে দিলাম। আর তারপরে তোমরা দেখো আমাদের টেবিল যেখানে ছিল তার ভিতরটা, এই জায়গায় আমি গর্তে সাপ দেখেছিলাম। আর এই জিনিসগুলো আসলে নোংরা না, এগুলো হচ্ছে বৃষ্টির দিন যেহেতু এসেছে, বৃষ্টির জল ছিটে ছিটে পড়ে এরকম ছাতা ধরে গিয়েছে, এগুলো পরিষ্কার করা সম্ভব না। এই যে আবার বৃষ্টি যতদিন থাকবে ততদিনই এরকম থাকবে। তো ভাগ্য ভালো এই যে টেবিল কভারটা ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখতেছো টু খেলতেছি আমি টেবিল কভার দিয়ে, এই অবস্থা আমার টেবিল কভারের। তো কভারটা বিছিয়ে দেওয়ার পর ও কিন্তু একদম পেরেক মেরে ভালো করে সেট করে দিয়েছিল যাতে কভারটা টান না পড়ে, আর টান পড়লেও যাতে পড়ে না যায়। এখন আগে টেবিলটা যেখানে ছিল সেই জায়গাটা এখন ফাঁকা হয়ে গিয়েছে, সামনাসামনি দেখতে একদমই ভালো লাগতেছে না, তাই এই বড় সাদা রঙের র্যাক ঝুড়িটা আমি এই জায়গায় বসিয়ে দিলাম। তো এদিকে কাজ করতে করতে এই যে চলে এসেছে বৃষ্টি। তো বন্ধুরা এদিকে কাজ করতে করতে চলে এসেছে বৃষ্টি। এখন আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, এখন বাজে হচ্ছে 9টা 19। তো ঘরটা ভাবতেছি একটু গুছাগুছি করেই রেখে দিই, ভর্তি হয়ে আছে, করে রেখে তারপরে খাওয়া দাওয়া করবো। খিচুড়ি আছে দুপুরবেলাকার, আজকে আর ভাত ফাত বানাবো না। জুসনাকে একবার খাওয়াই দিয়েছি, দুধ চিরা তারপর মুড়ি। ঝাড়ুতে দিয়ে ঝাড়ু দিচ্ছিলাম, হঠাৎ করে কি হলো নাই। তুমি কোথায় কোথায় রাখো? ও তো আমার নিচে ঝাড়ু দিচ্ছিলে? হ্যাঁ, নিচে কিন্তু অনেকবার দেখলাম, খুঁজলাম, বুঝছো? নিচে অনেকবার খোঁজা হলো। শোকেসের নিচে ঝাড় দিতে, শোকেসের নিচে রেখে দিচ্ছ কি? আপাতত শুধু ঘরটা ঝাড়ু দিয়ে বাইরে রেখে দেবো, আর কালকে এগুলো পরিষ্কার করবো একদম ভালোভাবে। আর ঘরটা ইদানিং ল্যাপাকোচা করতে হবে, অনেকটাই খারাপ হয়ে গিয়েছে ঘরের অবস্থা। আর কি বলতো, আমরাও এই সব কাজকর্ম কমপ্লিট করে একটুখানি টুকটাক কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুমাইনি, শুয়ে পড়েছিলাম। তারপরেই হঠাৎ করে চলে আসলো এত পরিমাণে বৃষ্টি, আর আকাশটা এত বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে কি বলবো, প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। কেননা ঝড়ের থেকে আমার কাছে বিদ্যুৎ চমকানিটা বেশি ভয়ঙ্কর। এই যে টেবিলের উপরে বসিয়ে রেখে দিয়েছি টিভি, আর তারপরে এই হচ্ছে আমাদের ঘরের লুক বর্তমানে। তারপরে তো কয়েকদিন পর আবার হয়তো পরিবর্তন দেখতে পারবে। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। গুড নাইট সবাইকে। আর এখন জুসোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। যেমন সংসার তেমন বুদ্ধি, একটার পর একটা বুদ্ধি বের করেই চলতে হবে। চলো টাটা, বাই।